হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। ওই যে আগের দিনে ভিডিওতে দেখলেন না, আমি একটু শপিং করতে বেরিয়েছিলাম। তো শপিং করে একটু খেতে তো হতোই, তো ভাবছিলাম কোথায় খাবো। আর আমিনিয়ার অনেক নাম শুনেছি, তো ভাবলাম যে না যাই একটু আমিনিয়াতে গিয়ে খেয়ে আসি। প্রথমে ভেবেছিলাম বাইরে কিছু ফুচকাচে খেয়ে নেবো, কিন্তু যেহেতু দুপুরের খাবার তো খিদেটাও বেশ জোরদার লেগেছিল, তো ভাবলাম যে একটু বিরিয়ানিই খাওয়া যাক। কিন্তু এখানে এক্সপিরিয়েন্সটা আমার এতটাই বাজে হবে যে আমি বুঝতে পারিনি। হ্যাঁ, টেস্টের হিসাবে দেখতে গেলে তো ভালোই ছিল, খেতে খেতে খুব একটা খারাপ ছিল না, কিন্তু বাকি সব দিকে দেখে আমার মুখটা দেখেই বুঝতে পারছেন এত চারিপাশে নোংরা ছিল। প্লেট ডাটি, স্পুন ডাটি, সব কিছু। যে জলটা সার্ভ করছে সেই জগটা ডাটি, এমনভাবে জগটাকে হাত দিয়ে তুলছে যে জলের মধ্যে আঙুলগুলোই ডুবে যাচ্ছিল। তো আমি তো যাই করে অল্প করে একটু খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছি। আমার তো জানেনই যে একটু প্রবলেম আছে এইসব নিয়ে, তো এইসব দেখলে আমার তো খুবই কষ্ট হয়। তো বাইরে বেরিয়েই সামনে একটা এই যে কাঁচের জিনিসের দোকান দেখছিলাম, এত সুন্দর সুন্দর জিনিস ছিল যে চোখ ফেরানো যাচ্ছিল না। কিন্তু কাঁচের জিনিস কি নিয়ে যাওয়া সম্ভব হয় বলুন? তবে হ্যাঁ, একটা কফি মাগ নিয়েছি, তো বেশ ভালোই আছে, কিছুই হয়নি। তো পরের বারে গেলে বেশি করে কাঁচের জিনিস নিয়ে আসতে পারবো। আর এখানে একটা ব্রাইডাল জুতো আমার খুব পছন্দ হচ্ছিল, কিন্তু ভাবছিলাম যে আমি নিয়ে এখন পরবই বা কোথায়। লেহেঙ্গা বা যে কোনো ইন্ডিয়ান ওয়্যারের সাথে পরলে বেশি ভালো লাগতো, আর সেভাবে তো পরা হয় না। তো ভাবলাম যে বেকার এই সময় নিয়ে পড়ে থাকবে, তো থাক, আর নিলাম না। আজ সারাদিন অনেক ঘুরছিলাম, তাই আর বেশি না ঘুরে একটু জুস খেয়েই ভাবলাম যে না, এবারে রওনা দেওয়া যাক। অন্য আরেকদিন এসে ভালো করে এসপ্ল্যানেডটা ঘুরবো। তো আমি এখানে একটা চকো মিল্কশেক নিয়ে নিয়েছিলাম, ভাবলাম যে একটু টেস্ট করে দেখি কীরকম হবে। তো না, খুব একটা খারাপ না, বেশ ভালোই লাগলো। আর ভিড় তো বেশ যত সন্ধে হচ্ছে বাড়ছে, তো তাড়াতাড়ি করে এটা খেয়ে আমি এবার বেরিয়ে যাব এখান থেকে। নইলে আমার যদি আবার কোনো জিনিসে চোখ পড়ে যায় একবার, তো ব্যাস আমি দাঁড়িয়ে পড়বো ওটাতে কিনতে। তো একদম তো খালি হাতে ফিরবো না, তাই কিছু হেয়ার ক্লিপ আর কিছু ছোট ছোট রাবার ব্যান্ড এই সব একটু খুঁটিনাটি কিনে আর ফিরছি। হ্যাঁ, তার মধ্যে একটা সোয়েটারও নিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। ব্যাস ওই আর কি, ওই টুকিটাকি জিনিস কিনে এদিক ওদিক দেখতে দেখতে ফিরে গেছি। আর এই যাওয়ার পথে এই যে বাবলসগুলো ওড়াচ্ছিল, সোজা এসে আমার চোখে ঢুকে গেছে। ব্যাস আমার তো দেখতেই পাচ্ছেন মুখের অবস্থা। তারপর আর কি ওখান থেকে বেরিয়ে পড়লাম, আর এই যে ট্রাফিকের সামনা করে সোজা পথ ধরে চলে এলাম রাতের সুন্দর কলকাতাটা দেখতে দেখতে, আর এই যে সিনগুলো এনজয় করতে করতে সোজা বাড়ি। আর এই যে রাতের সুন্দর এই অপূর্ব দৃশ্যগুলো দেখতে দেখতে এত ভালো লাগছিল আসতে। আর সেদিন খুব একটা ঠান্ডাও লাগছিল না, তাই বেশ হাওয়া খেতে খেতে খুব ভালোই লাগছিল। আমি মুম্বাই সবসময় রাতেই ঘুরি, কিন্তু এতটা ভালো বোধহয় ওখানে কখনো লাগেনি। কলকাতার ভালো লাগাটা হয়তো আলাদাই ভালো লাগা, সেটা যারা দূরে থাকে তারাই বোধহয় শুধু বোঝে। তো চলুন, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন। আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো।